জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের লড়াই। সারা বছর পয়েন্ট টেবিলে রাজত্ব করে এসে শেষ মুহূর্তে পয়েন্ট টেবিলে চরম বিপর্যয়ে পড়েছে টিম ইন্ডিয়া। হিসাব মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলে ফাইনালের লড়াই থেকে ছিটকে যাবে ইন্ডিয়ানরা। তবে সিরিজ জিততে পারলে বা সিরিজ ড্র করতে পারলে ভাগ্যের চাকা খুলতে পারে ইন্ডিয়ানদের। এদিকে আনুষ্ঠানিকভাবে বিদায় সম্পূর্ণ করেছে বাংলাদেশ, সাথে রয়েছে উইন্ডিজও। 61তম ম্যাচ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল, এছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সব দলের কোন দলের অবস্থান কোথায় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, যেখানে ইতিমধ্যে চলমান রয়েছে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচের টেস্ট সিরিজ। এই 5 ম্যাচের টেস্ট সিরিজের মাঝে ইতিমধ্যে 3টি ম্যাচ শেষ হয়েছে, যেখানে প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে 295 রানের ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। অপরদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচে আবার ইন্ডিয়াকে 10 উইকেটের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট ম্যাচটা ড্র হয়েছে এবং চতুর্থ টেস্ট ম্যাচটা চলমান রয়েছে, চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। এরপর 2025 সালে রয়েছে পঞ্চম টেস্ট ম্যাচ। এই পঞ্চম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ইন্ডিয়া তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সকল ম্যাচ খেলে ফেলবে। তবে অস্ট্রেলিয়ার আরো একটি সিরিজ থাকবে 2025 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। অপরদিকে আরো একটি সিরিজ চলমান রয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মাঝে, যেখানে 2 ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট ম্যাচটা চলছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মাঝে। এই টেস্ট ম্যাচটাও কিন্তু চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। তো যাই হোক, ইতিমধ্যে বর্তমান অবস্থা অনুযায়ী কিন্তু 61তম ম্যাচ শেষ হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বমোট 70টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে গ্রুপ পর্বে 69টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের 69টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা 2টি দলকে, পয়েন্ট টেবিলের 1 ও 2 যে 2টি দল থাকবে তারা সরাসরি ফাইনাল খেলবে। এখানে কোনো সেমিফাইনাল বা প্লে অফের কোনো হিসাব নিকাশ কিন্তু নেই, সরাসরি ফাইনাল খেলবে পয়েন্ট টেবিলের সেরা 2টি দল। মূলত ইন্ডিয়া সারা বছর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করতেছিল, সাথে অস্ট্রেলিয়াও ছিল। তবে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার কারণে চলতি বছরে নিউজিল্যান্ডের কাছে অক্টোবর ও নভেম্বর মাসে 3 ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল, যেখানে 3-0-তে হোয়াইট ওয়াশ হওয়ার কারণে কিন্তু ইন্ডিয়া পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে এসেছে। সেই সাথে দক্ষিণ আফ্রিকা দলটি কিন্তু পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে চলে গিয়েছে। যাই হোক, এই সকল আলোচনা আমরা করব, তার আগে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থানটা দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 26 ডিসেম্বর পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 61তম ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 11টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, বাকি 7টা ম্যাচই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ দলটি। ওয়েস্ট ইন্ডিজ সর্বমোট 132 পয়েন্টের খেলা খেলেছে, যেখানে মাত্র 32 পয়েন্ট অর্জন করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ম্যাচ উইনিং পার্সেন্টেজ 24.24। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। বাংলাদেশ কোনো ম্যাচ কিন্তু ড্র করতে পারেনি। বাংলাদেশের 3টি পেনাল্টি পয়েন্ট রয়েছে এবং বাংলাদেশ সর্বমোট 144 পয়েন্টের খেলা খেলে 45 পয়েন্ট অর্জন করেছে। বাংলাদেশের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 31.25। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তান 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 6 ম্যাচই তারা হেরেছে। পাকিস্তানের পেনাল্টি পয়েন্ট রয়েছে 8 এবং 120 পয়েন্টের খেলা খেলেছে পাকিস্তান। 120 পয়েন্টের খেলা খেলে 40 পয়েন্ট অর্জন করেছে এবং তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 33.33%। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। ইংল্যান্ড 22টি ম্যাচ খেলেছে, 22টি ম্যাচের মাঝে 11টি ম্যাচ তারা জিতেছে, 1টি ম্যাচ তারা ড্র করেছে, 10 ম্যাচ তারা হেরেছে। ইংল্যান্ডের সর্বোচ্চ 22টি পেনাল্টি পয়েন্ট রয়েছে। ইংল্যান্ড সর্বমোট 264 পয়েন্টের খেলা খেলেছে, যেখানে পয়েন্ট অর্জন করেছে 114। ইংল্যান্ডের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 43.18%। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 11টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে।
শ্রীলঙ্কার কোনো পেনাল্টি পয়েন্ট নেই, 132 পয়েন্টের খেলা খেলে 60 পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা এবং তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 45.45%। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 14টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ তারা হেরেছে। নিউজিল্যান্ডের পেনাল্টি পয়েন্ট রয়েছে 3 এবং নিউজিল্যান্ড 168 পয়েন্টের খেলা খেলে 81 পয়েন্ট অর্জন করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 48.21%। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে এসেছে টিম ইন্ডিয়া। ইন্ডিয়া সর্বমোট 17টি ম্যাচ খেলেছে। 17টি ম্যাচ খেলে ইন্ডিয়া ম্যাচ জিতেছে 9টি, ড্র করেছে 2টি ম্যাচ এবং 6টি ম্যাচ। ইন্ডিয়ার পেনাল্টি পয়েন্ট রয়েছে 2 এবং ইন্ডিয়া সর্বমোট 204 পয়েন্টের খেলা খেলে 114 পয়েন্ট অর্জন করেছে ইন্ডিয়া। ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 55.89%। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 15টি ম্যাচ খেলেছে, যেখানে 9 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 4 ম্যাচ তারা হেরেছে। তো অস্ট্রেলিয়ার পেনাল্টি পয়েন্ট রয়েছে 10 এবং অস্ট্রেলিয়া 180 পয়েন্টের খেলা খেলে 106 পয়েন্ট অর্জন করেছে। অস্ট্রেলিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 58.89%। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচ খেলে 6 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, 3 ম্যাচ হেরেছে। দক্ষিণ আফ্রিকার কোনো পেনাল্টি পয়েন্ট নেই, 120 পয়েন্টের খেলা খেলে 76 পয়েন্ট অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 63.33। তো এই ছিল কিন্তু 26 ডিসেম্বর 61তম ম্যাচ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা, যেখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 8 নম্বরে বাংলাদেশ ও 9 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই দুটি দল কিন্তু অফিসিয়াল ভাবে বিদায় নিয়েছে, তাদের কিন্তু ফাইনালে খেলার কোনো সুযোগ সম্ভাবনা নেই, আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা বিদায় নিয়েছে। যদিও আপনার এখানে ওয়েস্ট ইন্ডিজ দলের আরো একটা সিরিজ বাকি রয়েছে পাকিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশের কোনো ম্যাচ আর নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে, বাংলাদেশ সবগুলো ম্যাচ খেলে ফেলেছে। এরপর দেখতে পাচ্ছেন 7 নম্বরে পাকিস্তান। পাকিস্তানের একটা সিরিজ চলতেছে আপনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আরো একটি সিরিজ রয়েছে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যদি 2টি সিরিজে জিতে যায় আপনার পাকিস্তান দলটি, তারপরেও কিন্তু তাদের ফাইনালে কোয়ালিফাই করার পথটা অনেকটাই হিসাব নিকাশের উপর নির্ভর করবে। তো এখান থেকে আপনি একটা অনানুষ্ঠানিক বা আনঅফিসিয়াল ঘোষণা নিতে পারেন যে পাকিস্তানেরও কিন্তু ফাইনালে খেলার সুযোগ সম্ভাবনা নেই বললেই চলে, যদিও তাদের ম্যাচ বাকি রয়েছে এখনো 4টি, যার কারণে অফিসিয়াল ভাবে এটি কিন্তু বলা যাচ্ছে না। তবে এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বরে থাকা ইংল্যান্ড দলটি। ইংল্যান্ডের বর্তমান আপনার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 43.18%। তো ইংল্যান্ড এই দলেরও কিন্তু আর কোনো ম্যাচ নেই। ইংল্যান্ডও তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সকল ম্যাচ খেলে ফেলেছে। তো যেহেতু সকল ম্যাচ খেলেছে এবং তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজ মাত্র 43, তো এখান থেকে কিন্তু ফাইনালে খেলার স্বপ্ন দেখাটা কিন্তু অনেকটাই বোকামি। তাই কিন্তু আপনারা আনঅফিসিয়াল ভাবে ধরে নিতেই পারেন যে ইংল্যান্ডেরও কিন্তু ফাইনালে কোয়ালিফাই করা সম্ভব হচ্ছে না। অপরদিকে দেখতে পাচ্ছেন এখানে শ্রীলঙ্কা। যদিও শ্রীলঙ্কার 2টি ম্যাচ বাকি রয়েছে, 2 ম্যাচের একটি সিরিজ বাকি রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো এই ম্যাচে যদি শ্রীলঙ্কা ভালো কিছু করেও খেলে, তারপরেও শ্রীলঙ্কার ম্যাচ উইনিং পার্সেন্টেজ সর্বোচ্চ 53 পর্যন্ত উঠতে পারে। তো 53 ম্যাচ উইনিং পার্সেন্টেজ নিয়ে যদি কোনো দল ফাইনালে কোয়ালিফাই করতে পারে, সেক্ষেত্রে আপনার শ্রীলঙ্কার কিন্তু সুযোগ সম্ভাবনা তৈরি হবে। যখন শ্রীলঙ্কার সুযোগ সম্ভাবনা তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু আবার অস্ট্রেলিয়া পিছিয়ে যাবে, কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজটা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এদিকে কিন্তু নিউজিল্যান্ডও রয়েছে, নিউজিল্যান্ডের 48 ম্যাচ উইনিং পার্সেন্টেজ এবং নিউজিল্যান্ডেরও কিন্তু কোনো ম্যাচ বাকি নেই, নিউজিল্যান্ডের কোনো ম্যাচ অবশিষ্ট নেই, সবগুলো ম্যাচ নিউজিল্যান্ড খেলে ফেলেছে। তো 48 ম্যাচ উইনিং পার্সেন্টেজ নিয়ে যদি কোনো দল ফাইনালে খেলে, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের সুযোগ সম্ভাবনা তৈরি হবে, অন্যথায় কিন্তু কোনো সুযোগ সম্ভাবনা নেই নিউজিল্যান্ডের হাতে। তো এখান থেকে কিন্তু আপনি একটা হিসাব বলতেই পারেন যে ফাইনালে খেলার যে লড়াই এখানে বর্তমানে টিকে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং সেই সাথে শ্রীলঙ্কার একটা সুযোগ রয়েছে ফাইনালে খেলার জন্য। তবে এখানে আপনার ইন্ডিয়ার যে সুযোগ শতভাগ রয়েছে এমনটি বললেও কিন্তু ভুল হবে, কেননা আপনার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়ার যে সিরিজটা চলমান রয়েছে, এই সিরিজে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, আপনার 3টে ম্যাচ তো ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, 3টে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরেই পয়েন্ট টেবিলটা দেখতেছেন, আর 2টি ম্যাচ বাকি রয়েছে। এই 2টি ম্যাচের 2টিতেই যদি হেরে যায় ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ এসে দাঁড়াবে 50-এ। তো 50 ম্যাচ উইনিং পার্সেন্টেজ নিয়ে কিন্তু আপনার ফাইনালে কোয়ালিফাই করা সম্ভব হবে না, কেননা যখন আপনার ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 50-এ আসবে, তখন কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজটা বৃদ্ধি পেতেই থাকতেছে।
ইন্ডিয়াকে হারানোর ফলেই তো ম্যাচ উইনিং পার্সেন্টেজটা উন্নত করতে পারতেছে অস্ট্রেলিয়া। তো এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার কাছে পরের দুটি ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ সম্ভাবনা অনেকটাই কমে যাবে, অনেকটাই বলতে নেই বললেই চলে। যদি ম্যাচটা ড্র করতে পারে, ধরুন দুটো ম্যাচ রয়েছে, একটা জিতলো ইন্ডিয়া, একটা জিতলো অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজটা কিন্তু আপনার 55% থেকে যাচ্ছে। তো 55% যদি ম্যাচ উইনিং পার্সেন্টেজ থাকে ইন্ডিয়ার, সেক্ষেত্রে কিন্তু সমীকরণের হিসাব নিকাশ অনুযায়ী ইন্ডিয়া ফাইনালে কোয়ালিফাই করতে পারবে। সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার যে সিরিজটা থাকবে, সেই সিরিজের দিকে আপনার হিসাব নিকাশ করতে হবে, এবং দক্ষিণ আফ্রিকার যে সিরিজ রয়েছে পাকিস্তানের সাথে, সেই সিরিজেরও একটু হিসাব নিকাশ মিলাতে হবে। তো মানে যখন ড্র করবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজটা, পরের ম্যাচ দুটিতে একটা জিতবে একটা হারবে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার জন্য সমীকরণ দাঁড় হয়ে যাবে। যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে পরবর্তী দুটি ম্যাচে হারাতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজটা গিয়ে দাঁড়াবে আপনার সম্ভবত 60%। যদি আমি ভুল না করি তাহলে 60% গিয়ে দাঁড়াবে ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ। যখন ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 60% গিয়ে দাঁড়াবে, তখন কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজটা কমে আসবে, পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হবে ইন্ডিয়ার, এবং অস্ট্রেলিয়া কিন্তু পয়েন্ট টেবিলে নিচে নেমে আসবে। সেক্ষেত্রে 3 নম্বরে আসবে অস্ট্রেলিয়া। তাহলে কিন্তু 2 নম্বরে থেকে আপনার ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বা সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার হিসাব নিকাশটাও আরো একটু এখানে আপনার ডিপেন্ড করে, কেননা দেখতে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকা 1 নম্বরে রয়েছে। দক্ষিণ আফ্রিকা তাদের 63 ম্যাচ উইনিং পার্সেন্টেজ বর্তমানে রয়েছে, এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা যদি জিতে যায় দক্ষিণ আফ্রিকা, তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকার ম্যাচ উইনিং পার্সেন্টেজটা আপনার প্রায় এখানে 70-এর কাছে, 70+ হয়ে দাঁড়াবে। ম্যাচ উইনিং পার্সেন্টেজটা 70-এর উপরে 73 সামথিং দাঁড়াবে আপনার দক্ষিণ আফ্রিকার ম্যাচ উইনিং পার্সেন্টেজটা। যদিও আমি সঠিক হিসাবটা করি নাই, একদম এক্সাক্ট হিসাব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তবে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে 70 ক্রস করবে ম্যাচ উইনিং পার্সেন্টেজটা, যদি দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে দুটি ম্যাচই হারাতে পারে। তো এখান থেকে কিন্তু একটা হিসাব নিকাশ সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা একটা ভালো অবস্থানে রয়েছে। তবে পাকিস্তানের কাছে সিরিজ হারলে কিন্তু দক্ষিণ আফ্রিকাকেও পয়েন্ট টেবিলের নিচের দিকে নেমে আসতে হবে। সব মিলিয়ে আপনাদেরকে 30 ডিসেম্বরের পরে একটা চূড়ান্ত হিসাব নিকাশ আপনাদেরকে জানাতে পারবো। 30 ডিসেম্বরে আপনার দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচটা শেষ হবে, এরপর ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার প্রথম 4র্থতম টেস্ট ম্যাচটা শেষ হবে। তো 30 তারিখের এই দুটি ম্যাচ শেষ হলে আপনাদেরকে পয়েন্ট টেবিল নিয়ে আবারও বিস্তারিত আলোচনা করব, সেই সাথে কোন দলের সম্ভাবনা কি রকম রয়েছে এটি একদম চূড়ান্ত ভাবে আপনাদেরকে কিন্তু জানাতে পারবো। তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। 30 ডিসেম্বর থেকে শুরু হবে আবারও বিপিএল এ কিন্তু প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট আমরা জানিয়ে দেবো। সেই সাথে বিপিএল এর জার্সিগুলো আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন। স্ক্রিনে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।